জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৮টি অভিযোগের ৫টিতেই খালাস পেয়েছেন তিনি। রায় ঘোষণার সময় কাঠগড়ায় হাজির ছিলেন ইনু। এই রায়ে সন্তুষ্ট নয় রাষ্ট্রপক্ষ। চিফ প্রসিকিউটর বলছেন তাদের সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছে আদালত। পাকিস্তান ভেঙেছি, স্বাধীনতা এনেছি, আমি নিন্দা করি। রায় শুনে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুর। একসময়ের তুখোর এই বাম নেতা সময়ের পরিবর্তনে আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, দায়িত্ব পালন করেন তথ্যমন্ত্রী হিসেবেও। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে ১৪ দলীয় জোটের নেতা হিসেবে গ্রেপ্তার হন ইনু। ছাত্র জনতা হত্যাকাণ্ডে উস্কানি এবং কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার নির্দেশ সহ ৮টি অভিযোগে তার বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। ৮টি অভিযোগের ৩টিতে তাকে দোষী করে ১০ বছর করে কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেয় আদালত। তবে ইনুর সাজা কম হয়েছে দাবি করে আপিলের কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আমরা উপযুক্ত সাক্ষ্য প্রমাণ আমরা উপস্থাপন করেছি। ট্রাইব্যুনাল আমাদের সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। এই বিষয়টি সঠিকভাবে তারা রায় দিতে ব্যর্থ হয়েছে। রায় ঘোষণার পরপরই তীব্র অসন্তোষ প্রকাশ করেন হাসানুল হক ইনুর স্ত্রী। ট্রাইব্যুনালের এই রায়কে একপেশে দাবি করছেন আসামি পক্ষের আইনজীবী। ১৯৭১ সালের যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, ইউনূস সরকার ক্ষমতার অপব্যবহার করে সেই ট্রাইব্যুনালকে উল্টে দিয়ে মুক্তিযোদ্ধাদের বিচার করেছে। এটা নিকৃষ্টতম। তিনি কোনোভাবেই এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার মতো কোনো বিষয়বস্তু এখানে ছিল না। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে ১০ বছর সাজা প্রদান করেছেন। এটাতে আমরা সংক্ষুব্ধ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ১৪ দলের গ্রেপ্তার শীর্ষ নেতাদের মধ্যে হাসানুল হক ইনুই প্রথম, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো মামলার রায় হলো। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।